ভেঙে গেছে একের পর এক বাঁধ কুশিয়ারা নদীর, এবং রাস্তা অঞ্চল ডুবিয়ে পুরো জনপদ ডুবিয়ে দিচ্ছে। পানির যে ভয়াবহতা এবং স্রোতের যে তীব্রতা, নদীর পানি উপচে পড়ছে লোকালয়ে এবং মানুষজন পানিবন্দী হয়ে পড়েছেন। তার চেয়ে বড় কথা, এখানকার রাস্তাঘাট ভেঙে গেছে, ডুবে গেছে। দর্শক দেখছেন সরাসরি সিলেটের বাংলাদেশের সর্ব উত্তর পূর্বের একটি এলাকা, যেখানে এই মুহূর্তে নদীর পানির বাঁধ ভেঙে একের পর এক অঞ্চল গ্রাম প্লাবিত করছে এবং এখানকার মানুষজন যে বিপাকে পড়ছেন, যে অসুবিধার মধ্যে পড়েছেন। দর্শক দেখুন, এটা একটা রাস্তা ছিল। দর্শক দেখাই যাচ্ছে যে কালভার্টের উপরে রাস্তার যে লেন, সেই লেনটা দেখা যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে রাস্তাটা ডুবে গেছে। এবং সামনে যদি দেখাই, যতদূর আপনি চোখ যায়, রাস্তা উপচে পানি ঢুকছে এবং তার থেকে আরো এখান থেকে প্রায় 500 মিটার দূরে নদী, সেই নদীর পানি, নদী উপচে পড়ে এই জনপদকে ডুবিয়ে দিচ্ছে। সিলেটে এই মুহূর্তে বন্যা কবলিত আছে সিলেটের প্রায় সবকটি উপজেলা, বিশেষ করে জকিগঞ্জ, কানাইঘাট, গোয়েনঘাট এবং পর্যটন এলাকা বলে পরিচিত যেসব এলাকা, সবগুলো এলাকা। এবং এই মুহূর্তে সিলেটের সবগুলো পর্যটন কেন্দ্র পানিতে নিমজ্জিত, পানিবন্দী। এবং এই মুহূর্তে ঢাকা থেকে বা বাংলাদেশের কোথাও থেকে সিলেটে আসা কেউ এই মুহূর্তে রিকমেন্ড করছে না, বা এই মুহূর্তে সিলেট আসা বা সিলেট ভ্রমণের জন্য কোনোভাবেই আর উপযোগী নেই। সিলেটের যে বন্যা পরিস্থিতি এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং যে দৃশ্য দেখা যাচ্ছে, এটি সিলেটের জকিগঞ্জের, সিলেটের সবচেয়ে উত্তর পূর্বের উপজেলার এবং জকিগঞ্জের যে ছবড়িয়া এলাকা, সেই ছবড়িয়া এলাকা। এবং আমি যেখানে আছি এটি হচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, ছবড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এই স্কুলটি। এবং এই স্কুলটির সামনে আজকে থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা সারা দেশে। এবং এই প্রাথমিক বিদ্যালয়ের সামনের অবস্থাটাই দেখুন। এই প্রাথমিক বিদ্যালয়ে আসার রাস্তাটি আর রাস্তা নেই, পানিতে নিমজ্জিত হয়ে গেছে এবং মনে হচ্ছে বিশাল একটি হাওর এলাকা। বাস্তবে এটা ছিল একটা রাস্তা, দেখুন এখনো রাস্তার সেই দাগটি আছে এবং মনে হচ্ছে যে এটি একটি রাস্তা, কিন্তু এখন আর সেই রাস্তার অবস্থায় নেই। রাস্তা ডুবে গেছে, রাস্তা ভাসিয়ে নিয়ে জনপদও ভাসিয়ে দিচ্ছে। এই মুহূর্তে এই যে পানি, এটি আসছে আসলে কুশিয়ারা নদী থেকে, এবং কুশিয়ারা নদীটি এসেছে ভারত থেকে। ভারতে বরাক নদী বাংলাদেশে যখন প্রবেশ করে জকিগঞ্জে, তখন এটি কুশিয়ারা নাম ধারণ করে এবং এই কুশিয়ারার পানি উপচে পড়ছে বিভিন্ন পয়েন্টে। এবং এই জকিগঞ্জে অন্তত 5টি জায়গায় বাঁধ ভেঙে গেছে। এর মধ্যে এই ছবড়িয়া এলাকা রয়েছে, রয়েছে জকিগঞ্জের যে খোলাছড়া ইউনিয়নের সেই জায়গা, এবং এখানে জকিগঞ্জের রারাই এবং আমলশীত বিভিন্ন পয়েন্টে আসলে পানি উপচে পড়ে এই অঞ্চল, এই এলাকা, এই গ্রামগুলোকে প্লাবিত করছে। এবং এখানকার কয়েক লাখ মানুষ কার্যত এখন পানিবন্দী অবস্থায় রয়েছেন। দর্শক, যে দৃশ্য এই মুহূর্তে দেখা যাচ্ছে, যে পানিবন্দী হওয়ার পরে মানুষের যে যে ধরনের চিত্র বা যে ধরনের দৃশ্য আসলে ফুটে ওঠে, সেটাই আসলে দেখা যাচ্ছে এখানে। এবং এই পানিবন্দী দশা থেকে মানুষ আসলে কবে মুক্তি পাবে? কারণ 1 মাসে 3 বার বন্যা, মাত্র 33 দিনের মাথায় 3 বার বন্যা দেখা দিল এই এলাকায়। এবং এই বন্যা, একের পর এক বন্যা মানুষের কষ্ট এবং দুর্ভোগকে বাড়িয়ে দিচ্ছে, বিশেষ করে সিলেট অঞ্চল। এবং এই অঞ্চল সারা দেশের কাছে পর্যটন অঞ্চল হিসেবে খ্যাত। মানুষ এই অঞ্চলের সৌন্দর্য দেখার জন্য এখানে আসেন, কিন্তু এখানে এখন যে দৃশ্য দেখা যাচ্ছে সেটা আসলে মানে কালকে কি দেখেছিলেন আর আজকে কি? কালকে তো ভাই শুকনা ছিল, ওই চেয়ারম্যান মেম্বার হলে বারটা বাঁধিছিল, তখন এই বারটা রাতকের ভিতরে আর রাখাইতে পারে নাই, তখন পানি নিমন্ত্রণে আসে। কখন থেকে এই অবস্থা? ওই রাতে 3টা সাড়ে 3টার দিক থাকি গভীর রাতে বাঁধ ভেঙে যায় এবং তারপরই আসলে এই পরিস্থিতি। এই মুহূর্তে এখানকার পরিস্থিতি, পানিতে নিমজ্জিত অবস্থা, ডুবে যাচ্ছে একের পর এক অঞ্চল। এবং এখানকার মানুষের যে অভিযোগ, গতকাল থেকে এই এলাকায় আমি ঘুরে যেমনটা দেখেছি, এখানে পানি উন্নয়ন বোর্ডের প্রতি মানুষের অভিযোগ। পানি উন্নয়ন বোর্ড আসলে একটা খাই বোর্ড এই এলাকার মানুষের কাছে। এবং এখানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা যারা এখানে কাজ করেন, তারা আসলে ঘুষ এবং দুর্নীতিকে প্রধান উপজীব্য করে থাকেন, যে কারণে এখানে কোনো বাঁধ আসলে টেকসই হয় না, কোনো বাঁধ দেওয়া হয় না। এবং এখানকার স্থানীয় ক্ষমতাসীন দলের নেতারাও বলছেন যে এখানে আসলে পরিকল্পনা নেওয়া হয় শীতকালে, তারপর বাঁধ দেওয়া হয় বন্যার পরে, এবং আবার বন্যা এসে, আবার শীতকালে এসে সেই বাঁধ দুর্বল হয়ে যায় এবং আবার বন্যা এসে অঞ্চলকে ভাসিয়ে নিয়ে যায়। দুর্নীতি, লুটপাট এই অঞ্চলের মানুষকে ডোবাচ্ছে, ভাসাচ্ছে সিলেটে। এবং এই সিলেটের জকিগঞ্জ বাংলাদেশের সর্ব উত্তর পূর্বের উপজেলা। এখানে যারা জকিগঞ্জের একেবারে পুলিশ স্টেশন থেকে শুরু করে
উপজেলার যারাই এখানে পোস্টিং হয় এটা আসলে শাস্তিমূলক পোস্টিং। মানে এত দূরের একটা উপজেলায় কাউকে পোস্টিং করা মানে একটা শাস্তিমূলক বদলি, আর এরা এসে এই শাস্তিটা ঢালে জনগণের উপর, জকিগঞ্জের মানুষের উপর। এখানকার মানুষের এই দুর্নীতির জলে ডুবে এবং ভারতীয় ঢলের পানিতে ভেসে যাচ্ছে এখানকার গ্রাম অঞ্চল, এবং রাস্তাঘাট নষ্ট হচ্ছে। এরই মধ্যে সিলেটের জেলা প্রশাসন বা সিলেট সড়ক ও জনপদ অধিদপ্তর বলছে তাদের 550 কিলোমিটার সড়কের মধ্যে প্রায় 70 কিলোমিটারের মতো সড়ক নষ্ট হয়ে গেছে 2 দফা বন্যায়, এবং এখন চলছে আরো 1 দফা বন্যা। এবং এই বন্যায় যে অবস্থাতে কি অবস্থা পেছনে দেখা যাচ্ছে, জি, ভয়ঙ্কর অবস্থা। মানে কি ভয়ঙ্কর, কি কি দেখলেন? আগের পানি থেকে প্রচুর পানি বেশি, আর পানি আগের থেকে গড়ে উঠছিল না, এবার গড়ে উঠতে পারে। দর্শক, মানে এইবার অনেকের ঘরে আগে পানি উঠে নাই, কিন্তু এইবার পানি উঠে যাবে, এটা তিনি বললেন। এবং দর্শক, কে এই মুহূর্তে সিলেটের এই বন্যা কবলিত এলাকার মানুষজন কারা কোথায় থেকে দেখছেন, আপনার এলাকার পানির অবস্থা কি সেটি জানাতে পারেন। গতকালকে জকিগঞ্জ পৌরসভার একটি পয়েন্টে গিয়েছিলাম, সেখানে স্থানীয় মানুষজন নিজেদের টাকা, চাঁদার টাকা তুলে, নিজেদের টাকা তুলে, এলাকাবাসীর টাকা তুলে এবং প্রবাসীদের সহযোগিতায় সেখানে মানুষজন এবং উপজেলা চেয়ারম্যানের সামান্য কিছু অর্থ সহযোগিতায় সেখানে বাঁধ দিয়েছিলেন। সেই বাঁধ টেকেনি, এখন সেই বাঁধ না টেকার ফলে সেখানকার সেই অঞ্চল একেবারে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, যেটা সেখানে গিয়ে বাস্তব দৃশ্যে দেখা গেছে। এবং একই চিত্র এই উপজেলার এই এই বিভিন্ন সড়কের। এখন এই মুহূর্তে যে জায়গাটি দেখা যাচ্ছে এটি ছবড়িয়া এলাকা এবং জকিগঞ্জ পৌরসভা, যেখানে এসে আসলে শেষ হয়েছে, এবং এরপর থেকে যে গ্রামাঞ্চল রয়েছে সেই গ্রামাঞ্চলগুলো একের পর এক ভেসে যাচ্ছে, এবং সেই ভাষার চিত্রটাই কিন্তু দেখা যাচ্ছে একের পর এক। দর্শক, দর্শক, পানিবন্দী যে অবস্থা এই মুহূর্তে দেখা যাচ্ছে, যে এটা একটা রাস্তা ছিল বাস্তবে, সেই রাস্তাটি এখন আর রাস্তার মতো অবস্থায় নাই, এটা রাস্তা ভাসিয়ে নিয়ে যাচ্ছে। পানির বেগ দেখে আসলে বোঝা যাচ্ছে যে কতটা তেড়ে আসছে পানি। এবং আবহাওয়া পূর্বাভাস বলছে আসামে ব্যাপক বন্যা হচ্ছে, আসামে ব্যাপক বৃষ্টি হচ্ছে, এবং এই এলাকাটা হচ্ছে ভারতের আসামের ঠিক পরেই বাংলাদেশের যে এলাকা শুরু হয় সেই এলাকাটি। এই অঞ্চলটিও আসামের বৃহত্তর অঞ্চলের মধ্যে পড়ে, যে কারণে এখানেও মানুষজন ভেসে যাবে। এবং আরো 2-1 দিন আসলে বৃষ্টি এবং পাহাড়ি ঢল নদী দিয়ে যদি আসে, তাহলে এই এলাকায় এখন যে হাঁটার মতো অবস্থা আছে পানিতে ডুবে ডুবে, সেটাও আসলে থাকবে না। তখন আসলে এই রাস্তা বলেও কিছু থাকবে না, পানির বেগ আরো বেড়ে যাবে এবং সামনে ভয়াবহ বিপর্যয় আসছে, সেটা এই অঞ্চলের এই পরিস্থিতি দেখে বোঝাই যায়। এবং এখানকার মানুষের দীর্ঘদিনের অভিযোগ, মানুষের বারবার অভিযোগ, মানুষের প্রতি বছরের অভিযোগ, এখানে যারা সরকারি কর্মকর্তা এইসব কাজের জন্য আসেন, রাস্তাঘাট থেকে শুরু করে পানি উন্নয়ন বোর্ড, তারা হচ্ছে একটা খাই খাই বোর্ড, তারা হচ্ছে দুর্নীতিবাজ একটা চক্র, তারা হচ্ছে দুর্নীতিকে উপযোগ্য করে এখানে বছর শেষে চাকরিটা বাঁচিয়ে তারপর দুর্নীতির টাকা নিয়ে পালিয়ে যান। বাস্তবে এই এলাকার আসলে মানুষের উন্নয়ন হয় না, এখানকার বাঁধ শক্ত হয় না, এখানে বাঁধ দেয়া হয় না, এবং যে কারণে এখানকার মানুষজন আসলে বারবার এরকম পানিতে ডুবেন। নদীর পানি আসলে নদী চারিদিকে ফেটে পানিটা বের হয় না, বিভিন্ন ডাইক বা বিভিন্ন পয়েন্ট, বিভিন্ন বাঁধ সেই জায়গায় ভাঙে। এটা এবং এটা প্রতি বছরের চিত্র। এই প্রতি বছরের এমন চিত্র থাকার পরও এখানকার মানুষজন আসলে এসব থেকে পরিত্রাণ পান না, এরকম দুর্নীতির কারণে। পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতি, বিশেষ করে এই এলাকার মানুষজন বারবার বলে থাকেন এই অভিযোগটি, এবং সেই অভিযোগের বাস্তবতা বা সত্যতা এখানে এসে এই পানির বেগ দেখে, পানির তোড় দেখে সেটাই বোঝা যাচ্ছে। এবং এই পানিটা কিন্তু ভারত থেকে আসছে, কুশিয়ারা নদী দিয়ে আসছে। কুশিয়ারা নদী হচ্ছে ভারতে বরাক নদী, এবং বাংলাদেশে এখান থেকে আরো 10-15 কিলোমিটার পরেই হচ্ছে ভারতের ভেতরে ঢুকে যায়, সেটা হয়ে যায় বরাক নদী। সেই বরাক ভারতের পানি বাংলাদেশে যখন ঢুকে, তখন নিয়ন্ত্রণহীন ভাবে এই অঞ্চলকে ভাসিয়ে দেয় এই দুর্বল বাঁধের কারণে। যে বাঁধগুলোর কারণে এখানকার কোনো জনপ্রতিনিধি শক্তভাবে এসব মোকাবেলা করতে পারেন না। এখানকার স্থানীয় যিনি এমপি নবনির্বাচিত, তিনিও নাই, এখানকার মেয়র, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, কারো আসলে সরকারি প্রচেষ্টার মাধ্যমে কোনো কিছু করা বা শক্তভাবে করা, স্থায়ীভাবে করা, সেটা তারা করতে সক্ষম হন না। এবং এখানকার মানুষজনের আসলে 2-3 দিন থেকে এই এলাকায় ঘুরে আমি যে অভিযোগটা পেয়েছি, এটাই ছিল সবচেয়ে বড় বা বেশি অভিযোগ,
যে তারা আসলে স্থায়ী কোনো সমাধান পান না, শক্ত কোনো সমাধান পান না। কি অবস্থা? দর্শক, আমি এই পয়েন্টে চলে আসছি। এখানে হচ্ছে যে পানির যে ব্যাগ বা তোড় দেখতে পাচ্ছি, এই তোড়ে এই এলাকা, এখানে 2-3টি গ্রাম আছে, এই 2-3টি গ্রাম এরই মধ্যে ভেসে যাওয়ার কথা। এবং এই পানি, দর্শক একটু এই পানির ব্যাগ এবং তোড় যদি দেখাই, দেখুন পানির ব্যাগ এবং তোর রাস্তাটা এখানে কেটে দেওয়া হয়েছিল পানি যাওয়ার জন্য, কিন্তু সেই রাস্তার উপর দিয়েই এখন পানি যাচ্ছে। এবং এই পানিটা কিন্তু এখানে গিয়ে ভরণ সুলতানপুর সহ বিলেরবন সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামকে প্লাবিত করছে এই মুহূর্তে। এবং আরো কয়েক ঘন্টা পর এই এলাকার আরো বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হবে, আরো কয়েক লাখ মানুষ পানিবন্দী হবেন। এবং এই দৃশ্যটাই এখানে দেখা যাচ্ছে। দর্শক দেখছেন রাস্তার উপর রাস্তা ডিঙ্গিয়ে পানি যাওয়ার চিত্র, রাস্তা ডিঙ্গিয়ে পানি যাচ্ছে। এটা নদীর পানি, কুশিয়ারা নদীর পানি। কুশিয়ারা নদীর পানি বিভিন্ন পয়েন্টে আসলে উপচে ফেলে ফুপে এই এলাকার কে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। দর্শক, এই মুহূর্তে সিলেটের জকিগঞ্জ, গোয়েনঘাট, জৈন্তাপুর এবং বিভিন্ন উপজেলা প্লাবিত হয়েছে। কয়েক লাখ মানুষ পানিবন্দী আছেন, লাখ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন। এবং সিলেট শহরের সবগুলো পর্যটন এলাকা এই মুহূর্তে এক ধরনের বন্ধ অবস্থায় রয়েছে এবং সিলেটে গমন বা সিলেটে আগমন বিপর্যস্ত অবস্থায় পড়েছে। এবং যে কোনো সময় আরো ভয়াবহ বিপর্যয় অবস্থার সৃষ্টি হতে পারে, কারণ আবহাওয়া পূর্বাভাস বলছে আরো কয়েকদিন মেঘ বৃষ্টি বাদল হবে। এবং মেঘ বৃষ্টি বাদল যে শুধু বাংলাদেশ বা সিলেটের উপর দিয়ে হলেই এটা হচ্ছে তা না, কারণ এটি হচ্ছে সীমান্তবর্তী এলাকা। এখান থেকে মাত্র 1 কিলোমিটারের মধ্যে ভারতের শহর রয়েছে, ভারতের আসাম এলাকা রয়েছে। সেই এলাকায় বন্যা হচ্ছে, সেই এলাকায় বৃষ্টিপাত হচ্ছে, সেই এলাকাও ভাসিয়ে নিয়ে যাচ্ছে। যে কারণে এই বন্যা বা পানি এই অঞ্চল দিয়ে প্রবাহিত হয় পরে নদী দিয়ে, সেই নদী ফেলে ফুপে উঠে এবং বিভিন্ন জায়গায় নদীর বাঁধ ভেঙে এই অঞ্চলকে প্লাবিত করছে। যে দুর্বল বাঁধগুলো এই এলাকার মানুষজন দীর্ঘদিন দাবি দিয়েও সংস্কার করতে পারেননি, ঠিক করতে পারেননি, মেরামত করতে পারেননি। এই এলাকার মানুষ তাদের নিজেদের অর্থে, নিজেদের সামর্থ্য দিয়ে, নিজেদের চাঁদা তুলে এবং স্থানীয় কোনো কোনো জনপ্রতিনিধিদের সহযোগিতায় কিছুটা করলেও সেটা আসলে দুর্বল বাঁধ হয়, কারণ ততটা অর্থের সংকুলান না হয়, শক্তিশালী বাঁধ না হয় এবং প্রবল পানির তোড়ের বেগে এসব বেসে যায়। এখানেও আসলে চরম দুর্নীতি হয়, কারণ পানি উন্নয়ন বোর্ড বা সরকারি কর্তৃপক্ষ এখানে যে বরাদ্দ নিয়ে আসে সেটুকু আসলে এখানকার উন্নয়নে ঢালে না, নিজেদের পকেটে ঢালে। এখানকার স্থানীয় মানুষদের অভিযোগ ছিল এমনই। দর্শক, যে জায়গায় দাঁড়িয়েছি আমি যদি দেখাই, আমার পেছনে অনবরত পানি আসছে, অনবরত পানির স্রোত ঢল রাস্তা উপর ভাসিয়ে নিয়ে একের পর এক এলাকা এবং জনপদ ভাসিয়ে দিচ্ছে। যে কারণে এখানকার মানুষ, কয়েক লাখ মানুষ পানিবন্দী আছেন এই জকিগঞ্জে এখন বন্যা কবলিত। পাশাপাশি সিলেটের আরো বেশ কয়েকটি উপজেলা, জকিগঞ্জের পরে আছে কানাইঘাট, কানাইঘাটের পরে আছে জৈন্তাপুর, জৈন্তাপুরের পরে আছে গোয়েনঘাট, গোয়েনঘাটের পরে আছে কোম্পানিগঞ্জ, কোম্পানিগঞ্জের পরে সুনামগঞ্জের ছাতক এবং সুনামগঞ্জের প্রায় সবকটি উপজেলায় এই মুহূর্তে প্লাবিত আছে। তবে চেরাপুঞ্জিতে এই মুহূর্তে বৃষ্টি কম হয়, যে আবহাওয়া পূর্বাভাস, সেখানে হয়তো সুনামগঞ্জে বন্যা কিছুটা বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এই সিলেটের একেবারে উত্তর পূর্বাঞ্চল, সিলেটের জকিগঞ্জ, কানাইঘাট বা এই এলাকার বন্যা পরিস্থিতি আরো মারাত্মক আকার ধারণ করেছে। কারণ এখানে আসাম বা আসামের অঞ্চল থেকে পানি আসছে, ভারত থেকে পানি আসছে, সেই পানি তোড়ে ভেসে যাচ্ছে এখানকার একের পর এক জনপদ। এবং এখানকার মানুষের অভিযোগ, এখানে সরকারি উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড এবং সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দুর্নীতিবাজ চক্র, যাদের কারণে এখানকার বাঁধ শক্ত হয় না, বাঁধ ভেঙে পানি ঢুকে মানুষ প্লাবিত হয়, ঘরবাড়ি জলে ভেসে যায়। এবং যে চিত্র আমার পেছনে এই মুহূর্তে দেখা যাচ্ছে, এটি আসলে যে বাঁধ ভেঙে পানি প্রবেশের চিত্র। কারণ এখানেই একটা বাঁধ ভেঙে গেছে, আমার ঠিক পেছনে কিছু দূর, প্রায় 500 মিটার দূরে কুশিয়ারা নদীর যে বাঁধ, সেই বাঁধ ভেঙে গেছে। এবং এখানকার মানুষের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতির কারণে এই বাঁধ শক্ত হয় না এবং বছরে বছরে টাকা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পকেটে ঢোকান। এখানকার জকিগঞ্জে যারা পোস্টিং হয়ে আসেন, বাংলাদেশের বেশ দূরের উপজেলা হয়, এখানে শাস্তিমূলক তাদের পোস্টিং দেওয়া হয়, তারা সেই শাস্তিটা এই এলাকার মানুষের উপর ঢালেন এবং তার দুর্নীতির ফল এই জলে ভেসে যাওয়া, পানির তোড়ে ভেসে যাওয়া এই অঞ্চলের মানুষের কষ্ট এই মুহূর্তে দেখা যাচ্ছে। দর্শক, বাংলাদেশের সর্ব উত্তর পূর্বের উপজেলা জকিগঞ্জের ছবড়িয়া এলাকা, পৌরসভার সীমান্ত যেখানে শেষ হয়েছে, ঠিক সেই জায়গায় ছবড়িয়া থেকে এই মুহূর্তে বাঁধ ভাঙা
পানির যে জলোচ্ছ্বাস, পানির যে উচ্ছ্বাস, পানির যে ভেসে যাওয়া, সেই চিত্রটার সামনে দাঁড়িয়ে আছে।